প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো। তোমাদের সবাইকে সিপিএসসিএম অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমি তোমাদেরকে তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের চতুর্থ অধ্যায় গুণ নিয়ে আলোচনা করব। আমি এর আগের একটি ক্লাসে তোমাদেরকে গুণ কিভাবে করতে হয় তার কিছুটা আলোচনা করেছিলাম। আজকে আমি এর পরবর্তী অংশটুকু আলোচনা করব। আমি গত ক্লাসে তোমাদের সাথে 2 বা 3 অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দিয়ে কিভাবে গুণ করতে হয় সেটি দেখিয়েছিলাম। আজকে আমি 2 বা 3 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দিয়ে কিভাবে গুণ করতে হয় সেটি দেখাবো এবং আরও কিছু নিয়ম আছে সেটি নিয়ে আলোচনা করব। এখন আমরা অঙ্কে চলে যাই। আমি এখন তোমাদেরকে প্রথমে 2 অঙ্কের সংখ্যাকে কিভাবে 2 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করতে হয় সেটি দেখাবো। এখানে আমি একটি উদাহরণ তৈরি করে রেখেছি তোমাদের জন্য। এই উদাহরণটি তোমাদেরকে বোঝানোর মাধ্যমে প্রত্যেকটা নিয়ম আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। যেমন প্রথমে আমি এখানে 2 অঙ্কের একটি সংখ্যা লিখেছি, সেটি হচ্ছে 21। এরপরে নিচে 2 অঙ্কের আরেকটি সংখ্যা লিখেছি, সেটি হচ্ছে 13। অর্থাৎ এখানে আমি 21 হচ্ছে গুণ্য আর 13 হচ্ছে গুণক। 21কে আমি 13 দিয়ে গুণ করে গুণফল বের করব। আমি আগেই তোমাদেরকে বলেছি বা এখন আবার বলে দিচ্ছি, প্রথমে যে অঙ্কটি লেখা হয় সেটি হচ্ছে একক, এরপরে যে অঙ্কটি লেখা হয় সেটি হচ্ছে দশক, এরপরে শতক, হাজার। আমরা এই পর্যন্ত পড়েছি। এখন প্রথমে যেহেতু এখানে একক হচ্ছে 1 আর দশক আছে 2, এই সংখ্যাকে, এই 2 অঙ্কের সংখ্যাকে আমরা প্রথমে এককের সংখ্যা দিয়ে নিচের যে এককের স্থানে যে সংখ্যাটি আছে সেটি দিয়ে গুণ করব। এবং এককের স্থানে দিয়ে সংখ্যা দিয়ে যখন আমরা গুণ করব তখন প্রথমে এককের সংখ্যা দিয়ে, এককের স্থানের সংখ্যা দিয়ে অঙ্ক দিয়ে এককের স্থানের অঙ্ককে গুণ করব। তারপরে এককের স্থানের অঙ্ক দিয়ে আবার দশকের স্থানের অঙ্ককে গুণ করব। যেমন প্রথমে আমি গুণ করছি 3 দিয়ে। 3 একে 3, 3 দুগুণে 6, অর্থাৎ 3 দিয়ে এখানকার যে এককের স্থানের যে অঙ্ক আছে এটি দিয়ে আমার উপরের সংখ্যাটিকে গুণ করা হয়ে গেল। এরপরে দ্বিতীয় যে স্টেপ হবে সেটা হচ্ছে দশকের স্থানে যে অঙ্কটি আছে সেটি দিয়ে আমি উপরের এই সংখ্যাটিকে আবার গুণ করব। সেই ক্ষেত্রে আমাকে একটি নিয়ম মানতে হবে বা একটা নিয়ম সবসময় আমাদেরকে এটা করতে হয় গুণ অঙ্কের ক্ষেত্রে। প্রথমে আমি এখানে যখন অঙ্কটি গুণ করে 3 দিয়ে 21কে গুণ করে গুণফলটা নামিয়েছি, দ্বিতীয় স্টেপে যখন করব তখন প্রথম এই এককের স্থানের অঙ্কটির নিচে এখানে আমি শূন্য দিতে পারি বা ক্রস চিহ্ন দিতে পারি। আমাদের বইয়ে যেহেতু শূন্য দিয়ে করা আছে তাই আমি তোমাদের সুবিধার জন্য শূন্য দিয়েছি। অর্থাৎ এর নিচে এর পরের যে গুণ ফলটা আমরা নামাবো সেখানে আর এই অঙ্কের এই ঘরের নিচে কিছু হবে না, এই ঘরের নিচে শুধু শূন্যই হবে। তারপরে আমি এককে 1 দিয়ে গুণ করলাম, এককে 1, এরপরে 1 দিয়ে 2কে গুণ করলাম, 2 একে 2। এরপরের যে স্টেপ, অর্থাৎ আমার দুটো সংখ্যা দিয়েই দুটো অঙ্ক দিয়েই উপরের সংখ্যাটিকে গুণ করা শেষ হয়ে গিয়েছে। এখন যখন গুণ করা শেষ হয়ে যাবে তখন আমি এইখানে প্রাপ্ত গুণফলকে আবার যোগ করব। তো আমি 3-এর সাথে 0 যোগ করেছি, 3-এর সাথে 0 যোগ করার পরে 3 হয়েছে। 6-এর সাথে 1 যোগ করেছি, 6-এর সাথে 1 যোগ করার পরে হয়েছে 7। এরপরে যেহেতু উপরে এখানে আর কোনো সংখ্যা নেই, অঙ্ক নেই, তার মানে তখন শুধু 2-এর সাথে আর কোনো কিছুই যোগ হবে না, শুধু 2 হবে। তাহলে আমি দেখলাম বা আমরা দেখছি যে এখানে প্রথমে যে স্টেপটা সেটা হচ্ছে এককের স্থানে যে অঙ্কটি থাকবে সেটি দিয়ে সংখ্যাটিকে একবার গুণ করব। এরপরে দ্বিতীয় স্টেপে দশকের স্থানে যে অঙ্কটি থাকবে সেটি দিয়ে আবার সংখ্যাটিকে গুণ করব, কিন্তু এক ঘর বাদ দিয়ে, মানে প্রথম যে এককের স্থানের যে অঙ্কটি থাকবে বা সংখ্যাটি থাকবে সেখানকার ওইটুকু বাদ দিয়ে ওটাকে হয় ক্রস চিহ্ন কিংবা শূন্য দিয়ে লিখে তারপরে আমি যখন গুণ করব সেই গুণফলটুকু নামাবো। এবং এরপরে আমি আবার যেই সংখ্যার অঙ্কের নিচে যে অঙ্ক আছে তার সাথে সেটা যোগ করে যোগফলটা নামাবো। তাহলে আমার 2 অঙ্কের সংখ্যার সাথে 2 অঙ্কের সংখ্যার যে গুণফল সেটা বের হয়ে যাবে। এখন এতক্ষণ যে উদাহরণটা আমি তোমাদেরকে দেখিয়েছি সেখানে আমাকে হাতে রেখে গুণ করার কোনো ছিল না। এখন আমি যেটা দেখাবো সেখানে আবার আমরা হাতে রেখে গুণ করব। অর্থাৎ এর আগের দিন আমি তোমাদেরকে
হাতে রেখে 2 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দিয়ে আমি গুণ করে দেখিয়েছিলাম। এখন আমি 2 অঙ্কের সংখ্যাকে আবার 2 অঙ্কের সংখ্যা দিয়েই অর্থাৎ হাতে রেখে 2 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করে দেখাবো। তো আমি প্রথম উদাহরণে তোমাদেরকে বলে দিয়েছি নিয়মটা, তারপরও এখন আবার বলছি। প্রথমে এখানে উপরের যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটিকে নিচের যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যার এককের স্থানের যে সংখ্যাটি সেটি দিয়ে আমরা গুণ করব, এবং এককের স্থানের সংখ্যাটির প্রথমে উপরের সংখ্যার যে এককের স্থানে যে অঙ্ক আছে তাকেই প্রথমে গুণ করব। অর্থাৎ উপরের সংখ্যায়ও এককের স্থানে আছে 3 এবং নিচের সংখ্যায় এককের স্থানে আছে 5। তো 5 দিয়ে প্রথমে 3কে আমি গুণ করছি। 3 5 15, 15-র 5 আমি এককে 15-র ক্ষেত্রে 15 এককের স্থানে আছে 5, তো আমি 5কে এখানে বসিয়েছি। আর দশকের স্থানে যে 1 ছিল সেই 1 আমি হাতে রেখেছি। এরপরে 5 দিয়ে আমি 4কে গুণ করেছি, অর্থাৎ 4 5 20, এবং এই হাতের যে 1 ছিল সেই 1 আবার এটার সাথে আমি যোগ করেছি। তাহলে 20-এর সাথে 1 যোগ করলে হয় 21। তাহলে আমি এই এককের স্থানের অঙ্কটি দিয়ে উপরের সংখ্যাটিকে গুণ করে ফেলেছি। এরপরে দ্বিতীয় ধাপে আবার দশকের স্থানের যে অঙ্কটি আছে এই অঙ্কটি দিয়ে আমি উপরের সংখ্যাটিকে আবার গুণ করব, এবং এই গুণফলটা লেখার সময় আমি একটি ঘর বাদ দিয়ে তারপরে লিখব। তো এই একটি ঘর বাদ দিয়ে লেখার সুবিধার জন্য এটাকে আমি এখানে শূন্য বসিয়েছি। শূন্যের যেহেতু কোনো মূল্য নেই বা ভ্যালু নেই, সেই ক্ষেত্রে এখানে আমি শূন্য দিয়েছি। এখানে আমি ক্রস চিহ্ন দিতে পারি, তোমাদের বইয়ে শূন্য দিয়ে করা হয়েছে দেখে আমি এখানে শূন্য দিয়ে তোমাদেরকে দেখিয়েছি। এরপর আমি 3 দিয়ে উপরের সংখ্যাটিকে গুণ করব। 3 3 9, 3 4 12। আমি এবং প্রত্যেকটা অঙ্ক এর আগের স্টেপের যে অঙ্ক আছে তার ঠিক নিচে নিচে লিখতে হবে। তো এরপর আমি যেহেতু এখন 2টি অঙ্ক দিয়েই উপরের সংখ্যাটিকে গুণ করা হয়ে গেছে, এরপরে স্টেপ হচ্ছে যোগ করা। তা আমি এখানে যোগ করে দেখিয়ে দিচ্ছি। 5-এর সাথে 0 যোগ করলে 5, 9-এর সাথে 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে রয়েছে 1, 2-এর সাথে 2 যোগ করলে 4, এবং এই হাতের 1 যোগ করলে হয় 5। এরপরে এখানে 1-এর সাথে যেহেতু উপর আর কোনো কিছু নেই, তাহলে শুধু 1 আমাকে একই বসাতে হবে। এটা হলো হাতে রেখে গুণ, অর্থাৎ 2 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দ্বারা হাতে রেখে গুণ। এরপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি 3 অঙ্কের সংখ্যাকে কিভাবে আমি গুণ করব। এখানেও আমি আমার হাতে রেখে গুণ করতে হবে। আমি যে উদাহরণটা দেখিয়েছি সেখানে হাতে রেখেই গুণ করতে হবে। এখানে উপরে আছে 367 এবং নিচে আছে 25। 367-র ক্ষেত্রে এখানে এককের ঘরে আছে 7, দশকের ঘরে আছে 6 এবং শতকের ঘরে আছে 3, এবং নিচের যে সংখ্যাটি আছে সেখানে এককের ঘরে আছে 5 এবং দশকের ঘরে আছে 2। তো আমি আবারও বলছি যে প্রথমে আমি এককের ঘরে যে সংখ্যাটি আছে সেটি দিয়ে প্রথমে উপরের সবগুলিকে গুণ করব, এবং উপরের সবগুলিকে গুণ করার ক্ষেত্রে আমি এককের ঘর থেকেই শুরু করব। তো এখানে নিচে এককের ঘরে আছে 5, এবং আমি এই 5কে উপরের সংখ্যাটি দিয়ে গুণ করব। 5 দিয়ে উপরের সংখ্যাটিকে গুণ করব, এবং গুণ করার ক্ষেত্রে এখানে আমি 7 থেকে শুরু করব, যেহেতু 7 এককের ঘরে সংখ্যায় 7 লেখা আছে। তো সেই ক্ষেত্রে 5 7 35, 35-এর যেহেতু আমরা যখন 35 লিখি তখন এককের ঘরে 5 থাকে, তো আমি 5 এককে এটা যেহেতু এককের ঘরকে গুণ করেছি এখানে আমি 5 নামিয়েছি, এবং হাতে আছে 3, আমি 3 এখানে লিখেছি। এরপরে 5 6 30, 30-এর সাথে এই 3 যোগ করলে হয় 33। এই 33-এর 3 নামিয়েছি, হাতে আছে আবার 3, এই 3 চলে গিয়েছে। এরপর হাতে আছে আবার 3। এরপর আমি গুণ করব 5-এর সাথে 3, 3 5 15, 15-এর সাথে আমি এই 3 যদি যোগ করি তাহলে হয় 18, আমি 18 নামিয়েছি। অর্থাৎ আমার এই 3-এর ফাংশনও শেষ, বা এই 3-এর কাজ শেষ। এরপর আমি অর্থাৎ এখন উপর আমি 5 দিয়ে 3 অঙ্কের এই সংখ্যাটাকে গুণ করে ফেলেছি। দ্বিতীয় স্টেপে যেটা সেটা হচ্ছে এই 2 দিয়ে, অর্থাৎ দশকের ঘরে যেহেতু 2 আছে 2 দিয়ে উপরের এই 3 অঙ্কের সংখ্যাটিকে আবার গুণ করব, এবং গুণের নিয়ম অনুযায়ী আমরা একটি ঘর প্রথমে বাদ রেখে তারপরে এর গুণফলটা বসাবো।
আমি একটি ঘর বাদ রেখেছি, এটা নিচে শূন্য বসিয়েছি। এখন আমি গুণ করছি 7 দুগুণে 14, 14 4, হাতে রয়েছে 1, আমি 1 এখানে লিখে রাখলাম। আমি এখানে হাতে যে সংখ্যাটি আছে সেটি লিখে রেখেছি এই কারণে অনেকেই মনে মনে চিন্তা করে, কিন্তু পরবর্তীতে যখন অঙ্কের উত্তর বসাতে যায় তখন সেটি ভুলে যায়, তো তখন আর সেটি যোগ করে না। এর জন্য আমি যদি পাশে লিখে রাখি তাহলে সেই ক্ষেত্রে অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। আমি এখানে 14 4 নামিয়েছি এবং 1 হাতে লিখে দিয়েছি। এরপরে 6 দুগুণে 12 এবং হাতের 1 যোগ করলে হয় 13। এই 13 3 এখানে আমি নামিয়েছি, হাতে আবার 1 আছে। এরপরে 3 দুগুণে 6 এবং এই 1 যখন আমি যোগ করেছি তখন হয়েছে 7, অর্থাৎ আমার হাতে যা ছিল সবকিছুই গুণ করার পরে সেটা যোগ করা শেষ। এখন আমি এই দুটো সংখ্যাকে আমি আবার গুণ করব, যোগ করব, গুণ না, আমি এই দুটো সংখ্যাকে যোগ করব। এখন 5 আর 0 যোগ করলে হয় 5, 4 আর 3 যোগ করলে হয় 7, 8 আর 3 যোগ করলে হয় 11, 11 1 নামিয়েছি, হাতে রয়েছে 1। এরপরে 7 আর 1 যোগ করলে হয় 8 এবং হাতের যে 1 ছিল সেটা যোগ করলে হয় 9, অর্থাৎ টোটাল গুণফল এসেছে 9175। আমরা যোগের ক্ষেত্রে কিংবা বিয়োগের ক্ষেত্রে যখন অঙ্ক করেছি তখনও হাতে রেখে কিভাবে যোগ করতে হয় বিয়োগ করতে হয় সেটা আমরা শিখেছি। এরপরও আবার আমরা এখানে দেখে নিলাম। এখন তোমাদের এর আগের ক্লাসে আমি 3 সংখ্যা কিংবা 2 অঙ্কের সংখ্যা কিংবা 3 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দিয়ে কিভাবে গুণ করতে হয় সেটি দেখিয়েছি। তারপর আজকে আমি আরেকটি উদাহরণ তোমাদের সামনে তুলে ধরেছি যে যদি শূন্য থাকে সেই ক্ষেত্রে অর্থাৎ কোনো অঙ্কের বা কোনো সংখ্যার মাঝখানে যদি শূন্য থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে এটা বসাবো। আমরা জানি কোনো কিছুকে শূন্য দিয়ে কোনো কিছুকে গুণ করলে সেখানে শূন্যই হয়, এটা আমি আগের ক্লাসে বলে দিয়েছিলাম। তো এইখানে একটু নিয়মটা আলাদা, সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যেমন আমি 7 দিয়ে 105কে গুণ করব, তো 105 আমি এককের ঘর থেকে গুণ করা শুরু করেছি। 7 দিয়ে যদি আমি গুণ করি 5 7 35, 35-এর 5 আমি নামিয়েছি, হাতের 3 আমি রেখে দিয়েছি। এরপরে আমার 7 দিয়ে যখন আমি শূন্যকে গুণ করব তখন আমার উত্তর আসার কথা 7 দিয়ে গুণ করলে হবে 0, কিন্তু আমার হাতের যে 3 রয়ে গেছে, অর্থাৎ কোনো সংখ্যাকে আমরা যখন অন্য আরেকটি সংখ্যা দিয়ে গুণ করব সেই ক্ষেত্রে যদি হাতে থেকে যায় তাহলে আমি ওই শূন্যের বদলে হাতে থাকা যে সংখ্যাটি সেটি এখানে বসাবো, অঙ্কটি এখানে বসাবো। আর যদি হাতে না থাকে সেক্ষেত্রে শুধু শূন্যই বসাবো। যেমন আমি যদি এরকম অন্য আরেকটি উদাহরণ দেখাচ্ছি, এটা শেষ করে নিই। এরপরে হচ্ছে 7 7, অর্থাৎ আমি এখানে প্রথমে 5 7 35-এর 5 নামিয়েছি, হাতে রয়েছে 3। এরপরে 7 দিয়ে আমি হচ্ছে শূন্যকে গুণ করেছি, সেটার উত্তর হয় 0, কিন্তু যেহেতু হাতে আমার 3 আছে আমাকে এখানে দশকের স্থানে আমাকে 3 বসাতে হবে। এরপরে আমি আবার শতকের স্থানে যা আছে সেটা দিয়ে আবার 7 দিয়ে গুণ করব, অর্থাৎ 7 7। এটা অর্থাৎ 0 যদি মাঝখানে থাকে এবং সেখানে যদি হাতে থাকা কোনো সংখ্যা অঙ্ক থাকে সেই ক্ষেত্রে আমরা 0 না বসিয়ে হাতে থাকা যে অঙ্কটি সেটি বসাবো। আর যদি হাতে থাকা কোনো অঙ্ক না থাকে তাহলে আমরা শূন্যের ওখানে গুণ করার পরে শূন্যই বসাবো। এরপরে এখানে আছে আমরা এখানে এর আগে যে 2 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করেছি সেটা নিচে নিচে ছিল, এটা হচ্ছে পাশাপাশি। পাশাপাশি যদি এরকম আসে তখন সেই ক্ষেত্রে আমি আমার এই খাতার এক পাশে, অর্থাৎ আমি ডান পাশে নর্মালি আমরা রাফটা করি, সেই ক্ষেত্রে খাতার ডান পাশে উপরে রাফ লিখে আমি এই অঙ্কটাকে নিচে নিচে সাজাবো। অর্থাৎ উপরের সংখ্যা, প্রথমে যে সংখ্যাটা সেটাকে উপরে লিখব, এরপর নিচের যে সংখ্যা সেটাকে আবার নিচে লিখব। লিখে আমরা 2 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দিয়ে যেভাবে এর আগে গুণ করেছি ঠিক সেভাবে গুণ করে গুণফলটা বের করব। গুণফলটা বের করে আমি এখানে বসাবো। যেমন আমি এখানে একটা এইটুকু করে দেখিয়েছি, যেমন 4 নং 36, 36-এর 6, হাতে আছে 3,
8 নং 72 আর 3 হচ্ছে 75, আমি 75 নামিয়েছি। এরপর আমি এক ঘর বাদ দিয়ে 2 দিয়ে আবার এটাকে গুণ করেছি এই সংখ্যাটাকে, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এরপর আমি যোগ করেছি 6 6 হবে, অর্থাৎ 6 সাথে 0 যোগ করলে 6। এরপর হচ্ছে 8 এর সাথে 5 যোগ করলে 3, হাতে রয়েছে 1। এরপরে হচ্ছে 7 আর 6 যোগ করলে 13, আর হাতের 1 হচ্ছে 14 আর 4। এরপরে আবার হাতের 1 রয়েছে, এই 1 এর সাথে 1 যোগ করলে হয় 2, অর্থাৎ টোটাল গুণফলটা হচ্ছে 2436। তখন এভাবে আমি রাফ করে পাশে দেখিয়ে দেব এবং এখানে উত্তরটা লিখব 2436। এভাবে যদি পাশাপাশি থাকে তাহলে আমরা অঙ্কটা এভাবেই করব। তো এই ছিল আজকে তোমাদের সাথে আমার 2 অঙ্ক বা 3 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ, এবং পাশাপাশি থাকলে সেটাকে কিভাবে আমি আলাদা রাফ করে গুণ করে দেখাবো। তাছাড়া হচ্ছে হাতে রেখে যদি হয় সেক্ষেত্রে আমরা কিভাবে হাতে রেখে পর্যায়ক্রমে গুণ করে যাব। এটুকুই ছিল তোমাদের সাথে আমার আলোচনা। এরপরে আছে বাড়ির কাজ। বাড়ির কাজের ক্ষেত্রে আমি প্রত্যেকটা যতগুলি নিয়ম তোমাদেরকে এখানে দেখিয়েছি সবগুলি নিয়ম থেকেই একটা করে বাড়ির কাজ দিয়েছি। যেমন হচ্ছে এটা হচ্ছে 2 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ, 3 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ, এটাও 3 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ। কিন্তু এখানে আমি মাঝখানে শূন্য থাকলে এবং সেখানে হাতের যদি থেকে থাকে তাহলে হচ্ছে হাতের সংখ্যাটি যে বসাতে হবে, এই উদাহরণের একটি গুণ তোমাদেরকে আমি করতে দিয়েছি বাড়ির কাজ। তোমরা সবাই আশা করি বাড়ির কাজগুলি ঠিক মতো করবে। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।